গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রথমে ভেবেছিলাম নিজের মুখেই ভিডিওটা স্টার্ট করব, তারপর ভাবলাম না, ভয়েস দিয়ে আজকের ভিডিওটা করব। আজকের সকাল সকাল গাছে জল দিয়েছি, আর সেই জন্য গাছ থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ গাছে গাছে থাকে, এই যে কি একটা গিরগিটি টাইপের, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে নয়নতারা গাছগুলো, এগুলো কিন্তু অনেক বছরের গাছ, এত লম্বা হয়ে গেছে আমারকেই ছাড়িয়ে গেছে। আর এই যে এই সাইডে হচ্ছে টাইমে জল এসছে কিনা দেখতে আসলাম। এখন হচ্ছে সময় 8:30। এখানে এই যে 2 ফোঁটা 3 ফোঁটা করে পড়তে পড়তে একটু একটু করে বেশি পড়ছে, এ কবে ভর্তি হবে তারও ঠিক নেই। আর এই সাইডে হচ্ছে মা আর বাবা করে ওখানে খড় নেওয়া হয়েছে, মানে বিচালি গাদা দেবে বলে ওখানে তোড়জোড় করছে। আসলে গরুদের খাবার তো সঞ্চয় করে রাখতেই হবে, আর বর্ষাকাল চলেই আসছে দেখতে দেখতে, তো সেই জন্য ওর একটা ব্যবস্থা করছে। আর এই যে ওখানেই ছিল, ছুটতে ছুটতে চলে আসলো বাড়ি। আর এই যে কাকিমাদের এখানে শিম গাছটা পুরো দেয়াল ছিঁড়ে ঘরের চালে উঠে গেছে, আর প্রচুর শিম হয়েছে। শিমটা লম্বা শিম, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর দানাগুলোও কিন্তু বেশ মোটা মোটাই হয়। কাকিমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসছে, চলো তোমাদেরকে দেখাই। বিট্টু বিট্টু, এটা হচ্ছে বুনু হচ্ছে নিয়ে এসেছে এই ডগিটাকে। এর নাম হচ্ছে বিট্টু। ওদিক দিয়ে বুনু বলছে আবার একে স্নান করানো হয়, শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে। আবার হচ্ছে এই যে এই হাত হাত দিলেই হচ্ছে চাটবে। দেখো এই দেখো, এই দাঁড়া, এই দেখো গায়ে দেখো কিরম কাদা লাগিয়েছে। হ্যান্ডস আপ করো, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এই হাত তোলো, এই পা দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, এরম এরম। টুকটুকি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি কাটবো আলু। আমি এখন স্নান কিন্তু করিনি কিছু, পুজো এখনও মাও দেয়নি আমিও দেয়নি। তো এখন হচ্ছে আলু কাটবো, ডিম রান্না হবে, আর জানি না আমি কী রান্না হবে। আমাকে মা বলে গেল যে তুই আলুটা কাট, তারপরে রান্না কী হবে সেটা পরে দেখা যাবে। তো এটুকু জানি ডিম বার করে রেখেছি, কিন্তু ডিমটা আজকে অন্যরকমভাবে রান্না হবে, সিদ্ধ করে নয়। মানে ডিমটা অমলেট করা হবে, তারপরে হচ্ছে ফুটন্ত তরকারিতে দিয়ে দেবে, মানে ভাজা ডিমটা দিয়ে দেবে। তো এইভাবেই আজকে ডিম রান্না হচ্ছে, তো তোমাদেরকেও সেটা বলে দিলাম। তো যাই হোক, আরও একটা কথা তোমাদের কাছে বলবো, সেটা এখন নয়, আমি পরে বলবো বিকেলের দিকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে তো খাওয়া দাওয়া করেই নিলাম, তারপরে এই যে আলু কাটতে বসে পড়েছি। আলুও আমার কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা বেটে নিচ্ছি। তো সমস্ত কিছু আর দেখাতে আমি পারি না, সেটা অবশ্য আমি জানি। আর এখানে এই যে একটা কাঁচা ডিম আর আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছি, আর এই সাইডে বাদবাকি ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে ডিম তরকারি রান্না হয়, বা আদার্স যে কোনো রান্না হলেই পেঁয়াজ রসুন কিন্তু দেওয়া হয় না। তো আমার মনে হয় যে ডিম ভাজতে গেলে যে পেঁয়াজ দিয়ে ভেজে, মানে একটা ভাজা একটা ব্যাপারটা হয়, সেটা বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু খালি যে ডিম ভাজাটা, সেটা আমার খুব একটা ভালো লাগে না, তাই ওইভাবে তরকারির ডিমটাও আমার ভালো লাগে না। তাই আমি আর কি সিদ্ধই বসিয়েছিলাম আমার জন্য। আর ওই সাইডে সিদ্ধ হচ্ছে, আর এই সাইডে আমি সিদ্ধ একটু বেশি করে ফেলেছি বলে মা তো এসে ভীষণ বকাবকি করছিল। তারপরে এই যে আলু না ভাজতে ভাজতে টমেটো দিয়ে দিয়েছি বলে তার সাথে আরও একটু বকে দিল। তো যাই হোক, মানে রান্নাটা আমাকে মাই এসে আবার করছিল, আর আমাকে এটাই বলছিল যে আজকে খেতে পারবে কি না জানি না। তো সত্যি সেটা হবে কি না সেটাও আমিও জানি না। আর এখানে সত্যি একটু আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি শুধু বারবার বলছিলাম যে সিদ্ধ হয়ে গেছে, তো কী হয়েছে, একটু ঘন হবে আর আলু ভাঙার দরকার নেই, কিন্তু ভাবতে পারিনি যে এতটাই বসে যাবে। তারপর আমি এখানে স্নান করে চলে এসেছি, আর এখন হচ্ছে টাইম অনেকটাই হয়ে গেছে, 11টা হয়তো হয়েই গেছে, অতটাও মনে নেই। তো এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে এখন এই টাইমটাতে মানে প্রচুর ফুল হচ্ছে গাছে, আর এখন সব গাছেই ফুল হয় এই টাইমটাতে।
আর ওই সাইডে একটা গাঁদা ফুলের গাছ ছিল ওই সাইডের দিকে, সেটা কিন্তু মারা গেছে, পুরো হলুদ যেটা গাঁদা হয়, আর সেটা কিন্তু পুরো থাপা থাপা মানে বড় বড় গাঁদা। আচ্ছা, এই যে একটা ফুল গাছ, দাঁড়াও দেখাই, এই যে এখানে কিন্তু কুড়ি আসবে, আর একটাতে কুড়ি এসেওছে। এই দেখো কুড়ি এসেছে, কদিন পরেই ফুল ফুটবে, আর এইগুলো দেখতে না খুব সুন্দর লাগে আমার কাছে। আর এই সাইডে যে চুটকি গাঁদা আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এখান থেকে এইগুলো শুধু ফুলের গাছ, আর সাথে আছে তুলসী গাছ, আরও অনেক অনেক বিভিন্ন রকমের গাছ আছে। এই যে হচ্ছে চুটকি খয়েরি গাঁদা। তো এখানে হচ্ছে এই যে বীজ মতো রেখেছে, ওটা আসলে শুকিয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ফুলগুলো। আচ্ছা, ভগবানকে যখন ফুল নিবেদন করে সবাই, এবং যেটা হয় আর কি, মন্দিরে ঢুকলে ভগবানের নাম কি সবাই গায়? তো তোমরা কে কে করো সেটা অবশ্যই জানিও তো আমাকে, আর যদি না করে থাকো সেটা অবশ্যই বলো। আমার মনে হয় যে সেই সময়টা সব মানে ভগবানকে তো দেওয়া উচিত। সারাদিনই তো কত ব্যস্ততার মধ্যে কত কিছুর মধ্যে দিয়ে যাওয়া হয়, যখনই ভগবানের পুজোর সময় বা পুজো দেওয়ার সময়টা, তখন ভগবানের নাম করাই উচিত। এখানে ভোলে বাবার মাথায় আমি প্রত্যেক দিনই জল ঢালি, আর প্রত্যেক দিনই জল পাল্টে দিই। যখন আমি পারি না তখন মা করে, মা ছাড়াও বাবাও করে। আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার স্নান করা হয়ে গেছে, আর রান্নাও ওদিকে হয়ে গেছে, মানে রান্না তো করছিলাম, আমি তো শুরু করেছিলাম, তারপর মা এসে মানে বকাবকি করছিল, আলু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আলু যখন বেশি সিদ্ধ হয়ে গেছে, ভেজে কেন আলুগুলো তুলে নিস নি, মানে ভাজতে ভাজতে টমেটো দিয়ে দিয়েছি, ভীষণ বকছিল যে তরকারি আর খেতে পারবি না এইসব বলছিল। তো যাই হোক, জানি না আমি খেতে পারবো কি না, এখনও কিন্তু খাইনি, ঠিক আছে। স্নান টান করে পুজো টুজো ধরিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখেছ। আর এখন এই যে বাইরে দাঁড়িয়ে আছি, আর মারা ওদিকে কাজ করছে, এখনও মায়ের কাজ শেষ হয়নি। তরকারি রান্না হয়েছে কিন্তু পুরো বসে গেছে। আর এই যে সবার ভাজা ডিম, আর আমার একটা সেদ্ধ ডিম, আরও একখানে তরকারি হয়েছিল। 2000 years later. টুকি টুকি কি হয়েছে, কি হয়েছে? এই তো এই তো টি 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 টি, এই তো এই তো এই তো, ও বাবা ও বাবা, এই লাল হচ্ছে রে, ইস 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 ইস। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে হচ্ছে একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর উঠেছি হচ্ছে ওই দিদিটার ছেলে আসলো, এসে ডাকছিল, তারপরে উঠলাম। আর মা দেখছি বাড়ি নেই, মা হচ্ছে গরুর কাছে গেছে, বাবাও হচ্ছে মার্কেটে গেছে। আর দাঁড়াও একটু টাইমে জলটা বন্ধ করে দিয়ে, টাইমে জল পড়ছিল বলে আর কি বন্ধ করে দিলাম। আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু কোনো গেট টেট ছিল না। হ্যাঁ, আজকের বাবা হচ্ছে একটা গাছের ডাল দিয়ে এরকম একটা ঘেরা টাইপের করেছে, এই যে তো এই যে গাছের ডাল দিয়ে ঘেরা মতো করেছে, এই সাইড দিয়ে এইটা পুরোটা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক। গেটের সামনে হচ্ছে এরকম টাইপের করেছে, মানে গরু টরু গেলে তো হচ্ছে খুব অসুবিধা হয়, সব এর মধ্যে চলে আসে। আর এইখানে হচ্ছে এটা আর কি সাপোর্ট, এই যে দিয়েছে। আর গরু টরু যাই আসে, গরু ছাগল বলো, সব এর মধ্যে চলে আসে, এসে সামনে গোয়াল ঘরা থাকে, ঘাস টাস থাকে, এসে খায়। এমনকি কিছু কিছু লোকও আসে যারা এই সাইড দিয়ে আর কি যায়, যেতে গেলে ভাবে কি এটা বোধহয় রাস্তা, অনেকটা চওড়া আছে, ভাবে কি এটা রাস্তা বলে সোজা চলে আসে ঘরের মধ্যে আর কি, মানে ঢুকে আসে। দিক থেকে ভালো হয়েছে, আমাদের নেরুটা আসে, সেও এরকম মানে এটা খুলে বেরিয়ে যাবে এটা জানি, কিন্তু তবু একটু সাপোর্ট দেওয়া থাকবে যে এর ভেতর থেকে তুই বেরোবি না, এরকম একটা ব্যাপার
বলে দিলে ও আর হয়তো অতটাও করবে না, কিন্তু ও যা দুষ্টু ও তো অবশ্যই করবে। তো যাই হোক, মা ওই যে ওই দিক দিয়ে গরু আনছে মা, আর বাবাও গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু এই যে ফুলগুলো মানে আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু আজকের তো বেশি অংশে ফুলগুলো হয়ে আছে। দাঁড়াও, দূরে গেলে বেশি ভালো বোঝা যাচ্ছে। ওই যে দেখো, দেখা যাচ্ছে, অতটাও ভালো লাগছে না ফোনে, তো সামনেই বেশি সুন্দর। এই যে হাওয়া হচ্ছে বলে একটু বেশি ভালো লাগছে দেখতে। আর ওই সাইডে শুয়ে আছে ফুলগুলো, আর এই যে সামনে, আর ওপরের দিকেও আছে এই যে, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে। গাছ আর কি মানে তুলে এনে এই জায়গাটায় আর কি দিয়েছে রাস্তার সামনে, এখানে জল টল দেওয়া হয়, ধরেও গেছে গাছটা, আর ফুলও দেখো হয়েছে। আর সামনেই হচ্ছে শিব চতুর্দশী, অনেকে শিব চতুর্দশী করবে হয়তো, আমি তো করি। আর এই যে দেখো একটা ফুল ফুটেছে, এটার কিন্তু ফুলের মালা করে শিব ঠাকুরের গলায় দেওয়া হয়। এই যে কিছু দেখালাম, এখনও উঠোন টুঠোন ঝাড় দিতে হবে, কিছু কাজ এখনও বাকি আছে, জল টলও আনতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, যেটা হচ্ছে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সে কমেন্টটা হচ্ছে আবার ডিলিটও করে দিয়েছে, জানি না কেন ডিলিট করেছে। তো কমেন্টটা মানে কি বলেছিল সেটাই আর কি আমি বলবো। এটাই বলেছিল যে মানে আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো আর কি আমি হয়তো একটু একটু করে বলেছিলাম, মানে সংবাদে যেটা দেখাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সেইভাবেই আর কি কথাগুলো বলেছিলাম। কিন্তু একজন বলেছিল যে তোমাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে তুমি সেটা না বললেই পারতে, জানি না কেন বলেছে, হয়তো আমার ভালোর জন্যই বলেছে, কিন্তু আমিও তাও একবার বললাম আর কি, যে দেখো আমার লাইফ নিয়ে আমি কি করছি না করছি সেগুলোই তোমাদেরকে দেখাই। আর আমার মনে হলো যে এটাও দেখানো উচিত, কারণ তখন সেই টাইমটা আমার এক্সাম চলছিল, দুটো পরীক্ষা বাকি ছিল, আর এরকম হচ্ছিল, আমার আসতেও অনেক সমস্যা হয়েছিল, সেগুলো হয়তো তোমরা ভিডিও করতে পারিনি, কারণ পরীক্ষার মধ্যে দিয়ে ভিডিও করা যায় না। কিন্তু প্রথম দিন একটু হাতে সময় ছিল বলে তোমরা ভিডিওটা দেখেছিলে, যে এক্সাম দিতে গেছিলাম, আর আমাদের এক্সাম হচ্ছে এবারে টাকিতে পড়েছিল, সেটাও একটা ভিডিওতে তোমরা দেখেছো। তো যাই হোক, যিনি কমেন্টটা করেছেন, আমি বলছি না যে খারাপ কমেন্ট করেছেন বা কিছু, আমি আর কি কথাটা বললাম আর কি, আর সেই জন্যই আমি বলেছি একটু একটু করে। আর কি বলবো, যেটা হয়তো তোমরা দেখছো সেটাই সত্যি, সেটাই বাস্তব। আর এই যে আমি যেখানে থাকি এখানেই বিষয়টা এখান থেকেই শুরু, মানে আমার পাড়া থেকেই শুরু। তো কি আর বলবো, বলাটা উচিত হলো কিনা আমি সত্যিই জানি না, কিন্তু আমার মনে হলো তাই বললাম। মানে ওই একটা দিদি ভাই হবে যত সম্ভব কমেন্টটা করেছেন, কিন্তু জানি না আমি কতটা ঠিক বলছি কতটা ভুল বলছি। তো এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ হয়ে গেছে এখন, আর এখন এই যে 2 প্যাকেট ম্যাগি এনে ম্যাগি বানিয়েছি খাবো বলে। আর আমার একটু এরকম জল জল মতো থাকবে, মানে এরকম ঝোল টাইপের থাকবে, তাহলে খেতে ভালো লাগে। একদম আবার ড্রাই, মানে পুরো শুকনো চাউমিনের মতো যেটা হয় ড্রাই, ওটাও খেতে ভালো লাগে। আর মিডিয়াম যেটা হয় ওটা একদম খেতে ভালো লাগে না। তো এতে অনেক কিছু দেবো বলছিলাম, তো সেটা আর দেইনি। তো এখন ম্যাগিটা খাবো, আর আমার সাথে আছে মিঠি। তো মিঠি আর আমি করে দুজনে মিলেই ম্যাগিটা এসেছে, আর মিঠি আর আমি করে খাবো, তাই না মিঠি? জোরে বলো, হ্যাঁ বলো, হ্যাঁ। তো চলো আমরা ম্যাগিটা হচ্ছে খাই নাকি। ম্যাগি খেয়ে নিয়ে মিঠিকে যখন দিতে আসলাম, মিঠির মা বানাচ্ছিল চা। এখানে দুধ চা বানাচ্ছিল, কিন্তু দুধটা একটু কম ছিল। যাই হোক, দুধ চা কোনো রকমে করা হয়েছে। আর এই যে আমার চা, আর ওই যে কাকুরা সবাই বসে আছে। চাটা খেয়ে বাড়ি চলে আসলাম। মা এখানে ভাজছিল চপ, আর এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু বাজারের কেনা। তো সমস্ত কিছুই আমাদের কেনা। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আর ভিডিওটা আর বেশি বড়ও করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।